আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে বরিশাল টু ঢাকা সড়কপথে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা চলে আসছি বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে। সেখান থেকেই মূলত ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে সকল ধরনের বাস ছেড়ে যায়। আমরা এবার ট্রাভেলের জন্য বেছে নিয়েছিলাম বিআরটিসি বাসকে। বিআরটিসি বাসে 600 টাকার টিকিট কেটে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা শুরু হলো। এবং রাস্তার দুধারে খুব সুন্দরভাবে গাছপালা দেখতে পেলাম এবং মাঝখান দিকে 4 লেনের সড়ক দেখতে পেলাম। আমি এদিকের ভিডিও দিচ্ছি না, কারণ এদিকের সড়কগুলো অতটা সুন্দর নয়। সেজন্য আমি যে মাওয়ার কাছাকাছি থেকে যে সড়কগুলো করা হয়েছে সেই ভিডিওগুলোই দিচ্ছি, কারণ এই রাস্তাগুলো আমার কাছে ভালো লেগেছে এবং দূর থেকে যে আকাশটা খুবই সুন্দর লাগছে। এবং এই জন্যই মূলত যে সড়ক পথে ভ্রমণের আনন্দটা বেড়ে গিয়েছিল। রাস্তার দুধারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে। পদ্মা সেতুর দিকে এগিয়ে যেতে যেতে আরও উপভোগ করলাম অনেক কিছু। আমাদের টোল প্লাজা থেকে টোল দিয়ে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিলাম এবং যেহেতু আগে সেখান থেকে যাইনি, সেজন্য আমার একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এটি নিয়ে যারা আগে গিয়েছে সবাই প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছে। এবং পাশেই দেখতে পেলাম যে আমাদের বরিশালের বা এই ভাঙ্গা মাওয়া ফরিদপুর রুটে যে গাড়িগুলো যেখান থেকে নামে, আমরা যেহেতু যাচ্ছি আমরা অন্য একটা পথ ধরেই যাচ্ছি। আর পাশেই দেখতে পেয়েছিলাম যে রেল সেতু করা হচ্ছে, সেটি মূলত এটার নিচে। আমাদের পদ্মা সেতুতে উঠলাম। পদ্মার সৌন্দর্য দেখে দূর থেকে অভিভূত হয়েছি যে পদ্মা নদীর বুকে এই পদ্মা সেতু খুবই সুন্দর লাগছে। এবং আমাদের যাত্রাটা বিকালে ছিল, সেজন্য আরও সৌন্দর্যটা ছিল, রৌদ্রের তাপ ছিল কম, সেজন্য আর গাড়ির ভিতর থেকে খুব বাইরে সৌন্দর্য উপভোগ করছি। আস্তে আস্তে দেখলাম যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেজন্য মনে হলো যে প্রকৃতিটা মনে হয় আরও ভালো সুন্দর উপভোগ করতে পারবো, সেজন্য আমরা চলতে থাকলাম। আর রাস্তার আর দুধারে থেকে গাড়িগুলো যেহেতু যাচ্ছে সেগুলোকেও খুবই সৌন্দর্য দেখাচ্ছে। আমরা চলে যাচ্ছি গন্তব্য আমাদের ঢাকা। যত দ্রুত সম্ভব যেতে পারবো ততই ভালো। মোটামুটি আমাদের সেখানে যেতে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে গিয়েছিল। তারপরে এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে সন্ধ্যার সময়ে একদম সূর্য যে এখন অস্ত যাচ্ছে, তখন একদম মনে হচ্ছে যে পদ্মার বুকে যেন সূর্যটা আস্তে 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 ডুবে যাচ্ছে। মনে হলো যে বিদেশি কোনো সৈকতের দৃশ্য আমি উপভোগ করছি। কুয়াকাটা অথবা কক্সবাজারের যেরকম দূর থেকে মনে হয় যে সূর্য অস্ত যাচ্ছে সাগরের বুকে, এখানে নদীর বুকে সূর্য মনে হচ্ছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। খুবই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা